নমস্কার বন্ধুরা, রসনা তৃপ্তি চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। আজ আমি বানাবো থোড় দিয়ে বড়া। অনেকে থোড় খেতে পছন্দ করে না, কিন্তু এইভাবে বানালে সবাই খুব ভালোবেসে খাবে। তো চলুন বন্ধুরা, কিভাবে বানিয়েছি দেখে নিই। থোড় আমি অল্প নুন আর হলুদ দিয়ে মাখিয়ে রেখে দিয়েছিলাম। আর পেঁয়াজ ছোট ছোট স্লাইস করে কেটে নিয়েছি, দুটো লঙ্কা নিয়ে নিয়েছি। থোড়গুলোকে আমি একটা গ্রাইন্ডারে দিয়ে পেস্ট করে নেব। পেস্ট করা হয়ে গেছে। এবার আমি এই পেস্টটাকে হাত দিয়ে চেপে চেপে জলগুলোকে বের করে নেব। জলগুলো ফেলে দেওয়ার পরে যে পেস্টটা আছে থোড়ের, ওর মধ্যে আমি একে একে দিয়ে দেব দুটো কাঁচা লঙ্কা আর লবণ স্বাদ মতো, যেহেতু আগে থেকে দেওয়া ছিল অল্প লবণ। চিনি 2 চামচ, আপনারা চাইলে 1 চামচও দিতে পারেন। আর বেসন দিয়ে দেব 3 চামচ। আর কালো জিরে দিয়ে দেব 1 চামচ। দিয়ে ভালো করে মেখে নেব। মেখে নিয়ে আমি আরও একবার গ্রাইন্ডারের মধ্যে দিয়ে সবগুলোকে পেস্ট করে নেব। দেখুন হয়ে গেছে। এবার এর মধ্যে দিয়ে দেব টুকরো করে রাখা পেঁয়াজ আর ধনেপাতা কুচানো ছিল, সেগুলো আমি এদের মধ্যে দিয়ে দিয়েছি। গ্যাসে একটা কড়াই বসিয়ে নিয়েছি। 1 কাপ পরিমাণে তেল দিয়ে দিয়েছি। তেলটা গরম হয়ে গেছে। এবার বড়াগুলোকে গোল আকারে দিয়ে আমি ভেজে তুলে নেব। একটা পিঠ ভাজা হয়ে গেছে বড়াগুলোকে এবার পাল্টে দেব। ভালোভাবে ভাজা হয়ে গেছে। এবার আমি এগুলোকে একটা পাত্রে তুলে নিচ্ছি। আরও কিছুটা পেস্ট আছে, ওগুলোকেও আমি ভেজে নেব একই রকমভাবে। দেখুন সবগুলো ভাজা হয়ে গেছে বন্ধুরা। এটা ভাতের সাথেও খাওয়া যায়, আবার স্ন্যাক্স হিসাবেও খাওয়া যায়। তো যদি ভালো লেগে থাকে বন্ধুরা আমার এই রেসিপি, আপনারা শেয়ার, কমেন্ট, সাবস্ক্রাইব করতে ভুলবেন না। তো আজকের মতো আসি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।